সবাই কেমন আছো? গরমের ছুটিও পড়ে গেছে এবং বেশ ভালোই গরমটা পড়ছে, বৃষ্টি পড়ছে। আমরা সহজপাঠ চ্যানেল থেকে প্রতিনিয়ত ক্লাস করে চলেছি, ক্লাস 6, ক্লাস 7। আজকে আমরা বোর্ড দেখে তোমরা বুঝতে পারছো ক্লাস 6-এর কেসিনাক করাবো এক্সারসাইজ 12 এবং 13, পেজ নাম্বার 70 থেকে 73। আমরা ভগ্নাংশ করছিলাম, ফ্র্যাকশন। ভগ্নাংশর সমস্ত কিছু আমরা করে লাস্টের দিকে ভগ্নাংশের বিভিন্ন অঙ্কগুলো করছিলাম, প্রশ্নের অঙ্ক। দেখো এই অঙ্কগুলো খুব সোজা, শুধু আমরা এখন ধরছি এক অংশ ধরে, মানে একটা লাঠিকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, তার সমগ্র অংশটা ধরে নিচ্ছি। এইবার সেই টুকরো টুকরো বিভিন্ন লোককে বিভিন্নভাবে দিয়ে দিয়ে টুকরো টুকরো করা হচ্ছে, সেই এক অংশটাকে ধরে আমরা এগোচ্ছি। তাহলে আমরা একটা অঙ্ক যাই। আমরা অঙ্ক যাচ্ছি হচ্ছে একটা 32 নম্বরের অঙ্ক। দেখো পেজ নাম্বার 70-তে। কোনো ব্যক্তির, এইখানে সবচেয়ে বারবার আমি যে কথাটা বলি, ভালো করে অঙ্ক পড়বে। কোনো ব্যক্তির 18,000 টাকা ছিল। কত টাকা ছিল? 18,000 টাকা ছিল। তিনি সেই টাকা এক পুত্র ও 3 কন্যার মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন, একজন পুত্রকে দিলেন আর 3 জন কন্যাকে, যে পুত্র সমস্ত টাকার 1/3 অংশ পেল এবং বাকি টাকা কন্যারা সমানভাবে পেল। কে কত টাকা পেল? তাহলে কজনকে প্রথমে দিয়েছে? এক পুত্র আর 3 কন্যা। এক পুত্রকে কত দিয়েছে? সমস্ত টাকার 1/3 অংশ। সমস্ত টাকা কত? 18। কোনো 18,000 টাকা ছিল। খুব সোজা, এটা কোনো ধরাধরির কিচ্ছু সিন নেই। আর বাকি যে টাকা কন্যাদের সমানভাবে ভাগ করে দিল। এটার থেকে সোজা অঙ্ক হয় না, তবু আমি করাচ্ছি। 32। তাহলে তার সমগ্র টাকা কত ছিল? লেখো, লিখে রেখো, সমগ্র টাকার পরিমাণ কত? 18,000 টাকা। এই 18,000 টাকাটাকেই তো 3 ভাগে ভাগ করে দিয়েছে। এই 18,000 টাকা ছিল, তিনি সেই টাকা এক পুত্র 3, তাহলে পুত্র সমস্ত টাকার 1/3 অংশ পেল। তাহলে এখানে লিখবে পুত্র পেল কত পেল? সমগ্র টাকা কত? 18,000 টাকা। 18,000 গুণ তার 1/3 অংশ গুণ 1/3। দেখো এত টাকা লিখবে, এখানে কিন্তু অংশ হবে না। দেখো কি সোজা, 6 দিয়ে কাটলো, 6,000 সমান 6,000 টাকা পেল পুত্র। ওকে, এইবার বাকি কত টাকা থাকলো? বাকি টাকা কি করলেন তিনি? কন্যাদের ভাগ করে দিলেন সমান ভাগে। তাহলে কন্যা কতজন ছিল? তাহলে আগে বের করো বাকি টাকা। বাকি টাকার পরিমাণ একদম সোজা। টোটাল টাকা কত? 18,000। 18,000 মাইনাস 12,000, এত টাকা সমান, এই সরি 12,000 কেন, আমি উত্তরটাই বলে দিচ্ছি। দেখো করতে করতে 12,000 টাকা, কেন আমি মনে মনে হিসাব করে ফেলেছি। তাহলে এবার প্রত্যেক কন্যা কত পেল? প্রত্যেক কন্যা, কতজন কন্যা আছে? 3 জন। প্রত্যেক কন্যা পেল, দেখো এই টাকাটাই কিন্তু 3 দিয়ে ভাগ হবে, তাহলে 12,000 বাই 3, 3 জন। দেখো ভাগ লিখলাম না কিন্তু, সমান কাটাকাটি হলো 4,000, তাহলে 4,000। দেখো অঙ্ক কি করে হয়েছে, মিলবে। 3 4 12 আর 6,000, এই হয়ে গেল। এটার থেকে সোজা অঙ্ক আর কিচ্ছু হয় না, তবু আমি তোমাদের করালাম। হ্যাঁ, খুব সোজা অঙ্ক, ভগ্নাংশ খুব সোজা। আজকে আমি ভগ্নাংশ শেষ করে দশমিকে চলে যাব, দেখবে দশমিক থেকে আবার ভগ্নাংশ, ভগ্নাংশ দশমিক, দশমিক ভগ্নাংশ। বলছি 33-এর অঙ্ক দেখো, দেখি কি ওরকম অঙ্ক দিয়েছে 33-এর। এ তার টাকার 2/7 বিকে দিল। এর টাকা কত জানি না, সেই টাকার 2/7 বিকে দিল। আগে অঙ্কটা পড়ি। বি যা পেল তার 1/3 অংশ সিকে দিল। তাহলে সিকে কত দিল? বি যে টাকা তার 1/3 অংশ। তাহলে বি কত পেয়েছে? এর টাকার 2/3 অংশ। আচ্ছা,
সি তার টাকার 3/4 ডি কে দিল, সি আবার দিল ডি কে টাকা দিল। ডি যদি 10 টাকা পেয়ে থাকে তাহলে এ কত টাকা পেয়েছিল? দেখো এর টাকাটা আমরা জানি না, তাহলে আমরা ধরি এ টাকা পেয়েছিল 1 ধরে নিচ্ছি। আগেরটাই কিন্তু ধরতে লাগেনি, কারণ আগেরটা সরাসরি বলে দিয়েছিল। তাহলে বি পেল কত? বি পেল, কি বলেছে, এর টাকার 1/3 না 2/7, 1 গুণ 2/7 সমান সমান 2/7। নিচে নিচে লিখবে। হ্যাঁ, সি পেল কত? দেখো যা আছে আমরা তাই করে যাচ্ছি। সি পেল, বি যা পেল তার 1/3, বি কত পেয়েছে? 2/7 এটা পেয়েছে। তাহলে 2/7 1/3 এত অংশ, 2/7, 2/7 1/3 সমান, কাটাকাটি হচ্ছে না, 2/21। ঠিক আছে, এটা হয়ে গেল বি। সি পেল। এবার ডি কত পেল? সি তার 3/4 ডি কে দিল, তাহলে ডি পেল, ডি পেল কত? সি তার 3/4 মানে সি এর 3/4, 2/21 গুণ 3/4। এটা একটু কাটাকাটি যাবে, 3/7 21, 2 2 4, তাহলে পেয়ে গেল কত? 1/14 এত অংশ। তাহলে এইটা কার সঙ্গে সমান হচ্ছে? এই অংশটা ডি পেয়েছে কত বলেছে, ডি যদি 10 টাকা পেয়ে থাকে, তাহলে এইবার উপরের পোর্শনটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তোমরা ব্যাক করে লিখে নেবে। তাহলে 1/14 পরিমাণ কত? কেন ডি পেয়েছে 10 টাকা, অংশের পরিমাণ 10 টাকা। 1 পরিমাণ 10 ভাগ 1/14, তাই তো? তার মানে 10 গুণ 14 টাকা সমান 140 হয়ে গেল। দিস ইজ অ্যান্সার। দেখো ওই এটাকে ধরে নিয়ে, এটাই তো এ। এবার 1 কার? এইখানে কিন্তু এইরকম লিখলে চলবে না। অতএব উত্তরে এ পেল 140 টাকা। এইটাই উত্তর চেয়েছে। এ কত টাকা পেয়েছিল? বুঝতে পেরেছো? ওইটাকে ধরে ধরে আমাদের আনতে হবে। ঠিক আছে, দেখো কত সোজা অঙ্ক। একটুখানি ধরে ধৈর্য সহকারে পড়লেই তোমাদের মাথা এত সার্প আছে, তোমরা ইজিলি পেয়ে যাবে। 34 অঙ্ক আরেকটা দেখো। কোনো খুঁটির, কোন খুঁটি না কোনো কোনো খুঁটি, দেখো হসন্ত থাকলে কোন হতো, এখানে কোনো খুঁটির অর্ধেক মাটিতে পোতা আছে, 1/3 জলের মধ্যে আছে এবং 10 মিটার জলের উপরে আছে। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য জানি না, খুঁটিটাকে 3 ভাগে ভাগ করেছে, বলেছে অর্ধেক মাটিতে পোতা আছে এবং 1/3 জলের মধ্যে পোতা। মাটির তলায় আবার জল থাকে, দেখেছো আমরা যখন কলের বোরিং টোরিং করে, প্রথমে মাটি, তারপরে আস্তে আস্তে খুঁড়তে খুঁড়তে জল বেরোয়। হ্যাঁ, এবং 10 মিটার জলের উপরে আছে, উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে 10 মিটার। তাহলে খুঁটির মোট দৈর্ঘ্য কত? অর্ধেকটা মাটিতে পোতা আছে, 1/3 জলের উপরে আছে। হ্যাঁ, 1/3 জলের উপরে। হুম, জলের মধ্যে আছে আর জলের উপরে। তাহলে মাটি, তারপরে জল, একদম ধরো একটা পুকুর, প্রথমে জল, তার নিচে মাটি, তারপরে জলের উপর। এইরকম ভাবে এইটাকে এইরকম ভাবে কল্পনা করতে হবে। দেখো এই যে ধরো, এই যে এইটা হচ্ছে আমাদের ভূমিতে আছে, এইখানে জল, এগুলো জল, এটা জল, আর তার নিচে আর মাটি থাকে, দেখবে আমরা যখন পুকুরে ডুব, এইটা হচ্ছে মাটি, মাটি। তাহলে এইখানে বাসটা অর্ধেকটা পোতা আছে, এইখানে আছে 1/3 বাসটার, আর এই
এই উপরে কত আছে? উপরে আছে 10 মিটার, এখানটায় বলে দিয়েছে 10 মিটার। তাহলে আমার জিনিসটা কত? তাহলে আমি কি করি? তাহলে সবার নিচে মাটি, আগে বাঁশটা বাঁশটা খুঁটিটির দৈর্ঘ্য, খুঁটি না বাঁশ বলেছে, খুঁটি, তাহলে ধরি খুঁটিটির মোট দৈর্ঘ্য বা সমগ্র দৈর্ঘ্য 1 অংশ। আমরা 6-এ অংশ, 7-এ গিয়ে এক্স ধরে ফেলবো। তাহলে অর্ধেক মাটিতে পোতা আছে। তাহলে মাটিতে পোতা আছে কত? মাটিতে পোতা আছে অর্ধেক, মানে হাফ অংশ। জলের উপরে, জলের মধ্যে আছে, জলের মধ্যে আছে, মধ্যে পোতা আছে কত? 1/3, মানে মোট দৈর্ঘ্যের 1/3, মানে 1/3। এইটাই 1/4, 1/4, 1/5, 1/4, 5, 1/6, 1/6, সপ্তমাংশ 1/7, যেমন আমরা করি। তাহলে এই তো এই দুটো হয়ে গেল, এইখানে আর এখানে। বাকিটা কি? এই যে পুরো বাসটা, বাকিটা কি? বাকিটা তো এই 10 মিটার। এটা কি? এটা জলের উপরে। আর জলের উপরে আছে, জলের উপরে কত আছে বলো তো দেখি, বুদ্ধি করে, সরল করে। পুরো বাসটা কতটা লম্বা? দেখো, এইটা আমি একবারে করছি, পুরো বাসটা 1 অংশ লম্বা। হুম, 1 অংশ থেকে এই দুটো বিয়োগ দিলে 1/2 প্লাস 1/3, এত অংশ। এরপরে আমি একটা কথা তোমাদের শিখাচ্ছি। এই যে লিখেছি, এই লেখাটা কি ঠিক হয়েছে? আমি ভুল লিখিয়ে তোমাদের শেখাবো যে ঠিক হয়েছে কি ঠিক হয়নি। না, এটা ঠিক হয়নি। এইটা রেজাল্ট মানে হচ্ছে 1 - 1/2। না, এটা কি তাই? সরল যখন তোমাদের করানো হতো তখন কি হতো? এই মুচ্ছি, এই দুটো এক, এই দুটোকে যোগ করে তবে, নাহলে আগে বোঝাচ্ছিল 1-এর থেকে 1/2 বিয়োগ, তাই তো? এখন কিন্তু আমাদের এই দুটোর বিয়োগ, এই দুটোকে যোগ করে তারপরে সমগ্র বাসটা থেকে বোঝানো। তাহলে এইটা আমার, কিন্তু এইটা কি করে লিখতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেট। বুঝতে পেরেছো? ওই লেখাটা অনেকে লিখে ফেলো, ওটা কিন্তু ভুল লেখা। ঠিক আছে, তাহলে এবার আমরা করি। 1 - 3 × 2 = 6, এলসিএম লসাগু। হ্যাঁ, তাহলে 6, এটা 3 প্লাস 2। হ্যাঁ, এটা ব্যাকেট দিয়ে দাও যেরকম আছে অংশ। তাহলে 1 - 5/6। এইবার আমি ফার্স্ট ব্যাকেট আবার ইউজ করে দিতে পারি, সেকেন্ড ব্যাকেটটা তুলে, এত অংশ। তাহলে 6 - 5 মানে 1/6। একবারে করলাম, তোমরা পারবে তো? নাহলে আরেকটা স্টেপ, 6 লসাগু করে 1/6। তাহলে এইটা কার সঙ্গে সমান? এই অংশের পরিমাণটা বলেছে 10 মিটার জলের উপরে। তাহলে এই অংশটাই তো জলের উপরে, এই যে লিখেছি জলের উপরে। তাহলে এবার কি? এগুলো মুছলাম। হ্যাঁ, দেখো, তাহলে 1/6 অংশের পরিমাণ কি? 10 মিটার। এটাই তো জলের উপরে। তাহলে 1 অংশ, আমার সমগ্র বাসের দৈর্ঘ্য ধরেছিলাম 1 অংশ, 1 অংশের পরিমাণ 10/1/6 মিটার, সমান সমান 10 × 6 সমান সমান 60 মিটার। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। দেখেছো কিভাবে বার করছি? কত সোজা অঙ্ক। এই হচ্ছে অ্যান্সার। শুধু অঙ্কটাকে ভালো করে পড়বে। আর আর আমি করালাম না, এরপরে যে কটা আছে সব কিছু আশা করি তোমরা করতে পারবে। এইবারে আমি দশমিক যাই, দ্যাট মিনস আমরা এইবারে দশমিক, দশমিক তোমরা করেছো, ডেসিমেল ইংলিশে বলে। দেখো, দশমিক এক্সারসাইজ 13, আমি যদি
দশমিক ভগ্নাংশ, দশমিকে আছে, তার থেকে আমরা ভগ্নাংশ। দেখো আমরা একটা 2.5, এটা সবাই জানো, 2 টাকা 50 পয়সা যদি টাকা হিসাবে বলি, বা আড়াই, এইটাকে কি করে আমরা ভগ্নাংশে পরিণত করব? যখন দশমিক দেওয়া থাকবে তখন আমরা কি প্রথমে 25টা লিখছি, সবাই জানো এগুলো। এইবারে 1 লিখলাম। কটা ঘর পর দশমিক আছে? একটা ঘর। এই দিক থেকে কটা ঘর? একটা, সেই একটা শূন্য। এইবার এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 2 10 সমান 5/2। এই হচ্ছে অ্যান্সার। এইবার একটা দশমিক দিয়েই আমি তোমাকে দেখাচ্ছি কিরকম। এইটা এইরকম থাকলো 0.25। এইটাকে আমি কি করব? 25 লিখছি। তাহলে কটা ঘর পর দশমিক আছে? দেখো কটা ঘর পরে? দুটো ঘর, একটা দুটো, এই দিক থেকে ঘোরা শুরু করছি। তাহলে কি লিখবো? 100। কাটাকাটি করো, 25 অক্ষে 25, 4 2500, 1/4। আবার এইটাকে যদি আমি দেখো 1 দিয়ে করি, আমার সেই 0.25 আসবে। পয়েন্ট, হ্যাঁ দিলাম, শূন্য, দুটো শূন্য এনে নিলাম। আমি দরকারই নেই, একটা শূন্য আনলাম, 4 2 8, দশমিক দিলে একটা শূন্য আসে, 2 0 দশমিকের জন্য, 4 5 20। দেখো, এই দেখো, তাহলে আমরা কি বলতে পারি? প্রত্যেক ভগ্নাংশই দশমিক ভগ্নাংশ, বা প্রত্যেক ভগ্নাংশই দশমিক, প্রত্যেক দশমিকই ভগ্নাংশ, তাই তো? দেখো আরেকটা করাচ্ছি, দেখো আমি তোমার এইগুলো একদম বুঝে নাও। এইটা এই রকম থাকলো, তাহলে কি করব? তাহলে দেখো জিরোটা লিখবো না, এইদিকে জিরোর কোনো ভ্যালু নেই। আচ্ছা, তখন লিখবো কটা ঘর পর দশমিক বসবে? একটা তো বসছেই, 1 2 3, 1 2 3। ঠিক আছে, এরপরে আবার কাটাকাটি করবে, 40 1 1/40 ভগ্নাংশ। এইবার যদি আমার থাকে একটা জিনিস 1.25, এটাকে সামান্য ভগ্নাংশে করো, 125 লিখবে, যা আছে। ক ঘর পর দশমিক আছে? 2 ঘর, বাই 100। এবার কাটাকাটি করবে, 5 25 100, 4 2500 সমান 5/4। এইবারে আমি কয়েকটা বইয়ের অঙ্কে যাই, তাহলেই তোমার কয়েকটা করেছি, তারপরে তোমরা নিজেরা করবে। এক্সারসাইজ 13 প্রশ্নমালা, এটা হচ্ছে এক্সারসাইজ 13, আগেরটা করেছিলাম 12। ধরো 6-এর একটা অঙ্ক, 0.00075 কি হবে? প্রথমে 75 লিখব, হ্যাঁ। এবার 1 লিখব, কটা দশমিক পর পর? 1 2 3 4 5, 5টে শূন্য, ততগুলো রসগোল্লা, যতগুলো পর আছে ততগুলো, 1 2 3 4 5। এবার 25 দিয়ে কাটো, 3 25 75, 4 2500 400, এই অবধি হয়েছে 4000, 3-এর 4000, এই অ্যান্সার। আর তো কাটাকাটি যাচ্ছে না, 3-এর 4000। ঠিক আছে, এরপর এবার তুমি যদি বলতে বলো যে তাহলে এইটা আমাকে একটু ভাগ করে দেখান কি করে আসছে। দেখো 3 দশমিক একটা শূন্য হচ্ছে, হচ্ছে না, আরেকটা শূন্য, এও শূন্য, হচ্ছে, হচ্ছে না, আরেকটা শূন্য, হচ্ছে, 4000 3000, হচ্ছে না, আরেকটা শূন্য, হ্যাঁ, এরপরে 4 7 28, 28,000 হলো, 2 0 0, 4 5 20, 20,000 হয়ে গেল। দেখো এইখান থেকে ওখানে যাচ্ছি, ওখান থেকে এখানে আসছি, হ্যাঁ। এই নাকি এটা আরেকবার দেখাবো তোমাদের, দেখাই, আবার দেখাই, খুব ইন্টারেস্টিং। কি ছিল যেন? 75/1-এর পর 5টা শূন্য, 3 4 5, 1 2 3 4 5, 3 25 75, 4 2500, 4000। তাহলে এটাকে এবার ভাগটা দেখো,
একসাথে আমি করে ফেলছি, 0.0 হচ্ছে না, আবার 0 0, 400 হয়েছে 300, আবার 0 0 হলো না, 3000 4000-এর থেকে ছোট, আবার 0 0, 30,000, এবার 4 সাথে 28, 4 সাথে 28, 28,000 হলো, দেখো। ওকে, এবার থাকছে কত? 0 0 0 2 10, 2000। হ্যাঁ, তা 2000 তো 4000-এর মধ্যে হচ্ছে না, দশমিকের জন্য একটা শূন্য নামতেই পারে, দশমিক তোমাকে দিয়েছি, তাহলে 20,000, 4 5 20, 5 4 5 20, ঘাবড়াবার কিছু নেই। দেখি ভাবলে ওরে বাবা 3-এর 4000 কি করে করব? একদমই ইজি, একদম ইজি। ঠিক আছে, আমি দুদিক থেকেই কিন্তু দেখিয়ে দিচ্ছি, পরের চ্যাপ্টারে দেখবে এইটা যখন আমি করাবো, পরের চ্যাপ্টারে দেখবে রে বাবা এইগুলো তো আমরা আগে করে ফেলেছি। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি করাচ্ছি। $9.17 অঙ্ক আর একটা 20 অঙ্ক করাবো। 9.99 কি করব? 999 লিখবো আগে, এবার একের পর কটা শূন্য? দুটো শূন্য, দুটো ঘর, ব্যাস, আর কাটাকাটি হবে না। তারপরে 20 অঙ্ক 0.0081 কি হবে? 81 বাই একের পর 4টে শূন্য, 1 2 3 4, কেন 1 2 3 4, এই অ্যান্সার, ওখানে কাটাকাটি কিছু হবে না। এই হচ্ছে 1.3। আরেকটা জিনিস তোমাদের একটু এই প্রসঙ্গে শিখিয়ে দিই, যদি এই রকম দশমিক থাকে তোমাদের, দেখো শিখে রাখো এটা, যদি এরকম একটা ভগ্নাংশ থাকে, ঠিক আছে, তোমরা কি করতে পারো, এইটাকে দেখো, এটা 3 দশমিক, দেখো 17 লেখো, হ্যাঁ, কটা ঘর পরে দশমিক বসবে? 1 2 3 3, তার মানে 3.17 লিখলে আর 0, কেন? 3 ঘর, 3 3 পূর্ণ 7, তার মানে এটা হয়ে যাচ্ছে, আবার এটাকে লেখা যায় 3 পূর্ণ 17,000। এই জিনিসটা, এটা কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে যে কোনো মিশ্র ভগ্নাংশ যদি নিচে শূন্য থাকে বা যাই থাকুক, সেইটা, হ্যাঁ, যদি আমরা 2.1/5, তা কি করতে পারি আমরা? এটাকে কি করতে পারি? তাহলে প্রথমে 1/5-কে আমরা দশমিকে পরিণত করি, হ্যাঁ, দশমিক, 5 দুগুণে 10, হ্যাঁ, তাহলে দশমিক 2.2, এরকম করে কি লিখতে পারি? দেখি আমরা সেটা। 5 দুগুণে 10, 11-র 5, দেখো 11, 5 দুগুণে 10, 1.05 দুগুণে 10, দেখেছো? 1/5 মানেই হচ্ছে কি বলে, 1/5 মানেই হচ্ছে 0.2, এই যে পেয়েছি, হ্যাঁ, আর 2 মানে এই, যে কোনো পূর্ণ সংখ্যাকে সেইভাবে আমরা লিখতে পারি। আরেকটা দেখিয়ে দিচ্ছি, থ্রি টু ওয়ান সেভেন, এটা ভালো করে লক্ষ্য করো, 100, এটা কি করতে পারি আমরা? কি করে করতে পারি এটা? যেহেতু নিচে, এইটা ক ঘর পর দশমিক পড়বে? হ্যাঁ, ক ঘর পর? দেখো একটা দুটো, কারণ দুটো শূন্য, ওখান থেকে যেমন ভগ্নাংশ থেকে দশমিক, এখানে ভাগ করে দশমিকে পৌঁছাচ্ছি, দেখো 32.17, দুটো শূন্য আছে, এই। আবার এটাকে এরকমও লিখতে পারি না, 32.17 100, হলো?
কি সোজা, 32 পূর্ণ 17 ওইটা মানেই তো 0.17 মানেই 17 এইরকমভাবে কিন্তু বিভিন্ন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, দেখো ছোট ছোট জিনিস নিয়ে যে যে জিনিসগুলো সেগুলো মিলছে কিনা। হ্যাঁ, খুব সোজা জিনিস, ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ দেখে ঘাবড়াবার কিছু নেই, সবচেয়ে সোজা। এবং কিন্তু এটা সব সময় লাগবে আমাদের, কখনো বড় আকারে কখনো ছোট আকারে। হ্যাঁ, আমাদের একদম স্বাভাবিক জীবনের সাথে লাগে। যেমন 2 টাকা 50 পয়সা 2.5, আর 2 টাকা 5 পয়সা 2.05। এই দুটোর মধ্যে অনেকে গোলায়। 2 টাকা 20 পয়সা 2.20, আর 2 টাকা 2 পয়সা 2.02। এইগুলো একটু মনে রাখতে হবে, এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দাও সবার মধ্যে, আর সবাই মিলে সাবস্ক্রাইব করো, আর সবাই মিলে এসো আমরা একসাথে অঙ্ক। ওকে, বাই। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।